বৃষ রাশির যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য। এই ভিডিও যে সমস্ত বক্তব্য রাখা হবে সমস্ত কিছু হুবহু আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। আমাদের জীবনে ওঠানামা থাকে এবং থাকবে, ভালো খারাপ এটা ছিল এবং থাকবে। তাই পজিটিভ ভাবটা নিয়ে আমাদের অগ্রগতি রাখতে হবে, পজিটিভ ভাবটা চিন্তা করতে হবে, তাহলেই আপনি পজিটিভ ফলাফল পাবেন। তাই এই ভিডিওর মধ্যে বেশিরভাগটাই আমরা পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। বৃষ রাশি আপনারা জানতে চলেছেন 24 নভেম্বর থেকে 30 নভেম্বর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকেই আমরা দেখতে পাবো বৃষ রাশি একটু বিশেষ বিষয়ে একটু বড্ড বেশি আপনারা চিন্তাভাবনা রাখবেন। তবে এই চিন্তাভাবনা যেগুলি রাখছেন সেগুলি কিন্তু শুধু চিন্তাভাবনা নয়, তার সমাধান খুঁজে পাওয়ার চিন্তাভাবনা সেটা কিন্তু থাকছে বলা যেতে পারে। যারা পূর্বে হয়তো ঋণ নিয়েছেন একটু চিন্তা মনের মধ্যে থাকবে, তথাপি আপনারা কীভাবে ম্যানেজ করবেন, কিভাবে দৈনন্দিন জীবনে খরচ নির্বাহ করবেন সেগুলি যথারীতি আপনাদের থাকবে। বৃষ রাশি আপনারা যারা ভাবছেন দূরে কোথাও কর্মের জন্য যাবেন, এই রকম ক্ষেত্রে আপনার মনের মধ্যে যদি থাকে আরও সেটা কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো ভ্রমণও হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু এই সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাবো আপনারা যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন এই ক্ষেত্রে আপনারা মনের মধ্যে আরও কিন্তু আপনার যে ব্যবসা করছেন সেই ব্যবসা ভালো দিক কিন্তু খুঁজে পাচ্ছেন, যার ফলে আরও মনের মধ্যে আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে নতুন কূটনৈতিক চিন্তাভাবনা মনের মধ্যে আপনাদের দেখতে পাওয়া যাবে। এছাড়াও আপনারা যারা নিজের ব্যবসা ক্ষেত্রটা অনলাইনে আপনি আনতে চাইছেন তাহলে বলবো এই সপ্তাহের প্রথম দিকে ভালো সময়, সেটা কিন্তু আপনারা চেষ্টা রাখতে পারেন, এই ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারেন। সপ্তাহের মধ্যবর্তী সময় আমরা দেখব বৃষ রাশি আমরা প্রত্যেকেই চাই আমাদের ক্যারিয়ার উন্নতি হোক, আমাদের যে কাজগুলো আমরা করছি কম বয়সে আছি সেগুলো আরও সুদূর প্রসারী হোক, বা সেটা যে কাজের মধ্যে যুক্ত রয়েছেন সেই কাজ আরও প্রসারিত হোক। প্রত্যেকের মনের মধ্যে এটা থাকে, যথারীতি আপনাদেরও থাকবে। তবে একটি কথা বলে রাখি, সপ্তাহের মধ্যবর্তী সময়ে আপনাদের যোগাযোগ দিকটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। অর্থাৎ আমরা যে কাজের মধ্যে নিয়োজিত থাকি অনেক সময় সেই কাজে যদি একটু বেশি আগ্রহ রাখি, কোথাও না কোথাও থেকে তার ভালো দিক আপনি খুঁজে পাবেন, ভালো যোগাযোগ হয়তো খুঁজে পেতে পারেন, ভালো রাস্তা পেতে পারেন। কোথায় শিখবেন বা সেই বিষয়ে আপনি করছেন, আরও নতুন কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদের সামনে উপস্থিত হতে পারে। তাই এই সপ্তাহে এইরকম কিছু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে মধ্যবর্তী সময়। পিতা থাকলে পিতার দিক থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। আপনারা বিশেষ করে যদি কোনো কিছু নতুন শিখতে চান সেখানে পিতার দিক থেকে সাপোর্ট আপনারা পাচ্ছেন বলা যেতে পারে, সহযোগিতা পাচ্ছেন বলা যেতে পারে। এই সপ্তাহের আমরা দেখতে পাবো মধ্যবর্তী সময় আপনারা যারা বৃষ রাশি রয়েছেন আপনারা বিশেষ করে যে কাজগুলি করছেন সেই কাজগুলি আপনাদের নিট অ্যান্ড ক্লিন করতে দেখা যাবে, অর্থাৎ সেই কাজের দ্বিতীয়বার যেন না করতে হয় প্রবণতা এইরকম আপনাদের মধ্যে থাকবে। আপনি বিবাহিত হয়ে থাকেন আপনাদের সম্পর্কের উন্নতি এবং দ্বিমুখী কোনো রকম আয়ের চিন্তাভাবনা নিয়ে যথেষ্ট আপনারা মনের মধ্যে উৎসাহ নিয়ে চলছেন, তাহলে বলবো এই সপ্তাহের মধ্যবর্তী সময়ের দিকে আপনারা সেই যে মনের উৎসাহটা আরও বৃদ্ধি হবে এবং সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অগ্রগতি রাখতে পারেন। দ্বিতীয় কোনো রকম ইনকামের ক্ষেত্রে প্রবেশ করা যায় কিনা, তার ইতিবাচক দিক কী আছে এই নিয়ে অধ্যয়ন করতে দেখা যাবে। সপ্তাহের শেষের দিকটায় আমরা দেখতে পাবো আপনাদের কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা সেটি কিন্তু বিকশিত হচ্ছে। যারা কর্মকে ভালোবাসেন বা কর্মক্ষেত্রে বেশিরভাগটা আপনি সময় নিয়োজিত করেন তাহলে বলবো ভালো সময় কিন্তু এই সপ্তাহের শেষের দিকে আপনাদের অপেক্ষা করে আছে। এবং অতিরিক্ত অর্থ অবশ্যই কর্মের মধ্যে যারা থাকেন তারা অবশ্যই প্রত্যেকে অতিরিক্ত অর্থ আশা রাখেন, যথারীতি আপনারাও রেখেছেন। এবং কর্মক্ষেত্র থেকে যে আপনারা কাজগুলি করছেন সেখান থেকে অতিরিক্ত অর্থ আপনাদের পাওয়ার সম্ভাবনা সেটি থাকছে। এবং কর্মক্ষেত্রে আপনার নামের একটি ব্যাপকতা আমরা দেখতে পাবো, এটি দেখতে পাবো বিশেষ করে যদি স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত থাকেন, আরও এই ক্ষেত্রে আপনাদের অগ্রগতি যথেষ্ট দেখতে পাবো। কর্মক্ষেত্রের মধ্যে সুচতুর চিন্তাভাবনা যথেষ্ট আপনার থাকবে, সে যাহাই কর্মের মধ্যে আপনি থাকুন না কেন। এবং এই সুচতুর চিন্তাভাবনা কর্মের মধ্যে সেটি প্রতিফলন করছেন বা করবেন, তার একটি অন্য রূপ আমরা দেখতে পাবো, অন্যদের থেকে একটি আলাদা বিষয় আমরা দেখতে পাবো। যারাই আপনারা বৃষ রাশির রয়েছেন, বৃষ রাশি আমরা দেখতে পাবো এই সপ্তাহের শেষের দিকে যথেষ্ট একটি ভালো দিন আপনারা পেতে পারেন, যেটা আপনার ধৈর্যের পরিচয় যে পূর্বে দিয়েছিলেন সেই ধৈর্য পরিচয় যে
তার কিন্তু ফলাফল আপনারা পাবেন। সেটা হতে পারে আপনাদের বিবাহিত জীবনে, যদি বৃষরাশি যারা বিবাহিত জীবনে কোনো রকম আপনাদের মধ্যে বনিবনা হচ্ছে না, একটি সমস্যা চলছে, যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে পারবেন, বুঝিয়ে বলতে পারবেন, নতুন করে আবার আপনাদের মধ্যে চিন্তাভাবনা থাকবে নতুন করে শুরু করা যাক। এবং যারা কম বয়সী রয়েছেন, যথেষ্ট নিজের পড়াশোনার প্রতি মনোযোগ আপনারা রাখবেন। উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো। সবথেকে বড় বিষয় হলো আপনারা এই সপ্তাহের শেষের দিকে ভালো একটি দিক আপনারা খুঁজে পেতে পারেন, যেটা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, কর্মক্ষেত্রের মধ্যে আত্মবিশ্বাসী করে তুলবে। এবং যারা কর্মের মধ্যে লিপ্ত রয়েছেন, সেই কর্মে ভালো কিছু আপনারা কিন্তু করতে পারবেন বলা যেতে পারে। এই সপ্তাহে চন্দ্রের অবস্থান এবং গ্রহগত অবস্থান এবং সপ্তাহের শেষের দিনগুলিতে আমরা দেখতে পাবো খুবই ভালো দিন আপনি অনুভব করবেন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি নিজের কর্ম আরও প্রসারিত হোক, কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ আসুক, নিজের নামের বিস্তার হোক, প্রত্যেকটা মানুষই চায়। কাজের মধ্যে সবাই সম্মান দিক, প্রত্যেকটা মানুষই চায়। তাই এই রকম যারা চিন্তাভাবনা নিয়ে চলেন, তাহলে বলবো সপ্তাহের শেষের দিকে এইরকম কর্মক্ষেত্র থেকে আপনাদের কিন্তু নামের একটি ব্যাপকতার মধ্যে আপনারা আসছেন। অনেক ব্যক্তি চিনবে, জানবে আপনাকে, কিন্তু আপনি প্রশংসার পাত্র হয়ে উঠতে পারেন। এবং মানসিকভাবে আপনারা কিন্তু অনেক এই সমস্ত ক্ষেত্রে, যে কেউ আপনাকে বাহবা দিল, কেউ আপনাকে লাইক দিল, এইগুলোই কিন্তু আপনার মানসিকভাবে আরও উদ্বুদ্ধ হবেন আপনি, যার ফলে কাজের মধ্যে আরও মনোনিবেশ আপনার থাকবে। এবং এই মনোনিবেশ আপনাকে যে কোনো সমস্যা আপনি পড়ুন না কেন, সেখান থেকে ঠিক আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যারাই আপনার বৃষরাশি রয়েছেন, বৃষরাশি আমরা দেখতে পাবো এই সপ্তাহে এই যে বৃহস্পতি গ্রহ তৃতীয় ঘরে অবস্থান করে আছে, তাই যে কোনো কাজের ক্ষেত্রে খুব ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা কার্য সম্পন্ন করবেন। এটা যথেষ্ট ইতিবাচক দিক। এই সপ্তাহে আমরা দেখতে পাবো এইরকম। এছাড়াও দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে আপনার দশম ঘরে রাহু, এটাও কর্মক্ষেত্রের দিক থেকে বড় কিছু করার যে ইচ্ছা, প্রবণতা, বা কর্মক্ষেত্রের মধ্যে অতিরিক্ত আপনি কাজ করছেন, স্বাধীন কর্মে রয়েছেন, যে কাজ করছেন তার থেকে বেশি করছেন, তার তো একটা ফল আপনি আশা রাখেন। তাহলে বলবো এরকম আশা অবশ্যই রাখুন, কারণ যেমন আপনি কর্মের মধ্যে সময় দিচ্ছেন, সেই অনুসারে অবশ্যই আপনারা আর্থিক কিছুটা হলেও বেশি আশা রাখতে পারেন। এবং শনি গ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে আপনার সাফল্য স্থানে। এই শনি গ্রহ যে সাফল্য স্থানে অবস্থান করে আছে, শনি গ্রহ কিন্তু এবারে মার্গী হয়ে যাচ্ছে, যার ফলে শনি গ্রহ থেকে আপনারা যে ধীরে গতিতে ফল পাচ্ছিলেন, সেই ফলের একটু কিন্তু দ্রুততা আসছে, অর্থাৎ বৃদ্ধি হচ্ছে। সাফল্য স্থানে থাকা যে গ্রহই শুভত্ব নিয়ে আসে, তার উপরে আপনাদের যোগকারক গ্রহ এবং নবম এবং দশম ঘরের অধিপতি। তাই বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন, পূর্বের যে কোনো কাজ আপনি হয়তো বাধার সম্মুখীন হচ্ছিলেন, সেই কাজ সফলতা তো আপনার জীবনে আসছে। এবং অবশ্যই আপনি মানসিকভাবে আনন্দ উপভোগ করবেন, মনে মনে যেটি চাইছিলেন। কর্মক্ষেত্রের দিক থেকে সব ব্যক্তি আপনাকে কিন্তু সম্মান করবে বলা যেতে পারে, যারাই আপনারা বৃষ রাশি রয়েছেন। ধন্যবাদ।